একটা পুরুষ মানুষ সংসারের জন্য কতই না কষ্ট করে, রাত নাই দিন নাই চোখে ঘুম হারাম করে কষ্ট করে ইনকাম করে, রোজগার করে শুধুমাত্র পরিবারের সুখের জন্য, পরিবারে একটু হাসি ফোটানোর জন্য। তো বিয়াস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি। তো দেখেন, সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে হচ্ছে ভাত বসাইছি রাইস কুকারে, আর এই যে 4টা ভাজা পিঠা ছিল, পিঠাগুলো ভাতের উপর দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে চলে আসলাম রান্না করতে, কারণ হচ্ছে আপনার ভাইয়া আসতেছে, ফোন দিছিল যে আমি আসতেছি, আইসে ভাত খাবো। এই কারণে হচ্ছে সকাল সকাল রান্না বসাই দিলাম। তো আমি হচ্ছে রান্না করব কলমি শাক দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করব, আর হচ্ছে থানকুনির পাতা বেটে তারপর হচ্ছে ভর্তা করব। তো এই থানকুনির পাতা ভর্তা আপনার ভাইয়া অনেক পছন্দ করে, সে আমাকে আগে থেকেই ফোন দিয়ে বলেছিল যে থানকুনি পাতা তুলে ভর্তা বানাবা, তো ভর্তা দিয়ে ভাত খাবো। তো এই থানকুনির পাতা ভর্তা দিয়ে গরম ভাত খেলে অনেক অনেক মজা লাগে, আর শরীরের জন্য অনেক ভালো। যার একটু পেট ব্যথা করবে, পেট খারাপ করবে, তারা হচ্ছে এই থানকুনির পাতাটা একটু শেষে রসটা খেয়ে নেবেন, দেখবেন সাথে সাথে একবারে পেট ভালো হয়ে যাবে। আর এই থানকুনি পাতাটা এত উপকারী জিনিস, একটা সবজি আর কি। তো আমি এটা দিয়ে বড়া ভেজে খাই, মানে পেঁয়াজুর মতন। তারপর হচ্ছে ভর্তা করে খাই। তারপর হচ্ছে আপনার এই রস করে খাই, যাতে পেট খারাপ ঠিক হয়ে যায়, এই কারণে। তো যাই হোক, আমি মাছ দিয়ে আগে ঝোলটা রান্না করি, তারপর হচ্ছে আমি থানকুনি পাতাটা বেটে তারপর হচ্ছে ভেজে নিব। তো দেখেন, আমি হচ্ছে প্রথমে পেঁয়াজ রসুন ভেজে উঠে রাখছি, তারপর হচ্ছে মাছগুলো তেলের পর দিয়ে একটু কষায় নিচ্ছি, কারণ আমি আজকে মাছ ভাজবো না। ভাজতে গেলে হচ্ছে কলমি শাক দিয়ে রান্না করলে ভালো লাগবে না, এই কারণে হচ্ছে কষাই নিচ্ছি। সাথে দিয়ে দিছি কাঁচা মরিচ, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। তারপর হচ্ছে দিয়ে দিব হলুদ, মরিচ, হলুদ আর লবণ দিয়ে দিব। তো এই যে দেখেন, এখন হচ্ছে আমি হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, তারপর হচ্ছে লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আপনার যখন পানিটা উতলে আসবে তখন হচ্ছে আমি কলমি শাকগুলো দিয়ে দেবো। আর কলমি শাকের সাথে হচ্ছে একটা আলু দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, অনেক অনেক ভালো লাগবে। তো দেখেন, এখন হচ্ছে পানিটা উতলে গেছে, তারপর হচ্ছে আমি যে শাকগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, শাকগুলো এত তরতাজা, মানে নকনকা শাক। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করতে করতে পুকুরে গেছি, মুখ ধুতে গেছি, তো দেখি অনেক সুন্দর শাকগুলো দেখা যাচ্ছে আর একবারে কচি। তো কি মনে করলাম যে আমার তো আজকে বাসায় কোনো তরকারি নাই, তো শাক তুলে রান্না করি, মাছ তো আছে, তরকারি না থাকলে কি হয়েছে, শাক পাতা দিয়ে রান্না করি। তো এই কারণে হচ্ছে আমি শাকগুলো তুলছি, এত এত ভালো লাগতেছে শাকগুলো দেখে, আর খেতে তো আরও মজা হবে, কারণ এই কলমি শাক দিয়ে মাছ দিয়ে অনেক ভালো লাগে। আর একটা আলু দিছি এই কারণেই যে শাকটা যদি কম হয়ে যায়, যখন শাকটা সিজে যাবে তখন তো একটু দ্বারা হয়ে যাবে, এই কারণে হচ্ছে একটা আলু দিছি। আর আলু হচ্ছে আমার বাচ্চারা খায়, এই কারণে ওদের কারণেও আর কি দিছি। তো যাই হোক, এখন ঢাইকে দিছি। এখন হচ্ছে এই যে দেখেন কতটুক হয়ে গেছে শাক। এখন হচ্ছে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে যে শুরুতেই যে পেঁয়াজ আর রসুন ভেজে উঠায় রাখছি, তো সেই পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু জিরে তাই বাইটে, তারপর হচ্ছে এই যে তরকারি যখন হয়ে আসবে লাস্টে, তখন হচ্ছে এই মশলাটা দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু জাল দিয়ে তারপর হচ্ছে নামাই নিতে হবে। তো বন্ধুরা, আমাদের গ্রামে কিন্তু এভাবেই রাঁধে, কিন্তু শহরে রান্না করে অন্য রকমভাবে। যেমন মাংস রান্না করি ওই মশলা কষা ওইভাবেই রান্না করে, কিন্তু গ্রামে এভাবেই রান্না করে। তো আমি গ্রামের রান্নাই করে দেখালাম আপনাদের। তো দেখেন কত সুন্দর কালার আসছে, আর খেতে তো আরও ভালো হবে। আর আমি হচ্ছে মাছটারে হচ্ছে ভেঙে নিচ্ছি, কারণ হচ্ছে মাছটা ভেঙে নিলে কি হয়, শাকের সাথে মিলে যায়, তখন হচ্ছে ভালোই লাগে, আর তরকারিটা ঘন ঘন হয়। তো দেখেন, তরকারি রান্না হয়ে গেছে কলমি শাকের। এখন হচ্ছে আমি থানকুনির পাতাটা পাটায় বেটে নিচ্ছি, ভালো করে ফিনিশ করে বেটে নিব। আর তার সাথে হচ্ছে বেটে নিব এই যে কাঁচা মরিচ 3টা কিংবা 4টা, আর হচ্ছে রসুন, আর হচ্ছে একটা পেঁয়াজ দিছি।
আর অল্প একটু জিরে দিয়ে দিছি সাথে। তো এখন হচ্ছে আমি থানকুনির পাতার সাথে এটা বাইটে একবারে মিশাই নিব, তারপর হচ্ছে আমি তেলে ভাজবো। তো বন্ধুরা দেখেন আমি মশলাটা বেটে নিচ্ছি। তো দেখেন বাটা হয়ে গেছে, এখন হচ্ছে চলে আসছি ভাজতে। তো এই দেখেন সব কিছু একসাথে বেটে নিছি, আর তার সাথে দিছি 1 চামচ হলুদ আর পরিমাণ মতন লবণ দিছি। দিয়ে এখন হচ্ছে যে তেল দিছি, তেলের ভিতরে আর কি এই বাটা থানকুনি পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা এটা কিন্তু এভাবেও খাওয়া যায়, যখন আপনি এই যে কাঁচা বাটবেন রসুন পেঁয়াজ জিরা এগুলো যখন কাঁচা এই যে বাটবেন তেলে না ভাজেও এভাবেই আপনি গরম ভাতের সাথে খেতে পারবেন। তো অনেক ভালো লাগে, তবে একটু ভাজাটা একটু আমার কাছে ভালো লাগে, কাঁচাটা আমার কাছে বেশি ভালো লাগে না। অনেকেই খায় কাঁচাটা, মানে এই যে বাটার পরে আর কি ভাজে না তেলে, এভাবেই আর কি খেয়ে নেয় ভাতের সাথে গরম ভাতের সাথে, কিন্তু আমি হচ্ছে একটু হালকা ভেজে নিই। তো যাই হোক এই যে দেখেন তরকারি রান্না কমপ্লিট, এদিকে থানকুনি পাতা ভর্তা, এদিকে হচ্ছে মাছের ঝোল কলমি শাক দিয়ে। তো সিপাইতে হচ্ছে খাওয়াই দিছি রান্নার পরে, এই কারণে হচ্ছে তরকারির অবস্থা এরকমের দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখেন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে সিপাইত মাদ্রাসায় যাবে। তো দীর্ঘ 10 দিন পরে আজকে হচ্ছে মাদ্রাসা খুলেছে। তো এখন সিপাত মাদ্রাসায় যাবে, আর আমি হচ্ছে ওকে আগায় দিব, কারণ প্রথম দিন তো ওর সাথে আর কেউ নাই, ও একাই যাচ্ছে, এই কারণে হচ্ছে আমি আগায় দিব পুরো মাদ্রাসা পর্যন্ত। তো দেখেন অবশেষে হচ্ছে আপনার ভাইয়া চলে আসে, এখন বাজে হচ্ছে 12:30। তো এখন আপনার ভাইয়া চলে আসছে বাসায়। তো কি নিয়ে আসছে দেখেন, আম নিয়ে আসছে, আর এই যে একটা ব্যাগে কি জিনিসপত্র আনছে আমি এখনও দেখি নেই, তবে দেখব। আর এদিকে হচ্ছে গাড়ির ব্যাগডালা খুলে রাখছে যাতে গরমটা তারপরে যে মাছ মাংস আনে ওইগুলার গন্ধ যাতে না থাকে, বেরোয় যায় এই কারণে। তো দেখেন বন্ধুরা এখন হচ্ছে আমি আম কেটে দিলাম সিপায়াতের বাবাকে, মানে আপনার ভাইয়াকে একটা আম কেটে দিলাম। তো আম খেয়ে তারপর হচ্ছে ভাত খাবে, খেয়ে আবার চলে যাবে। তো দেখেন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে আপনার ভাইয়া চলে যাচ্ছে যে আবার, মানে বাড়িতে আসছে 12টা 12:30টার দিক, আইসে গোসল করছে, গোসল করে খাওয়া দাওয়া করে মানে 1 ঘন্টাও রেস্ট নেয় আধা ঘন্টা মনে হয় রেস্ট নিয়ে আবার হচ্ছে যে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কারণ এখান থেকে আবার টিপ ধরা আছে, তো আবার ঢাকা থেকেও টিপ ধরা রাত 12টার সময়, এই কারণে হচ্ছে চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।